আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমার পাশে আছেন আপনাদের প্রিয় কৃষক দিদারুল আলম আসম দিদার। দিদার এগ্রোর মালিক। আহ, আমরা ওনার কলা বাগানেই এসেছি, পাশাপাশি কলার সাথে অনেক ধরনের ফসলও আমরা দেখতে পাচ্ছি। তা আজকে ওনাকে নিয়েই, ওনার ক্ষেত খামার নিয়ে একটা প্রতিবেদন। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। এবং এখানে তার কৃষিকাজের যে আগ্রহ, বিনিয়োগ, এখান থেকে প্রাপ্তি এবং পরামর্শ সব কিছু আপনারা পাবেন। চলুন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। এটা আমার কলা বাগান। এখানে 120 শতকের উপর আমি কলা বাগান করছি। মোট জায়গার আয়তন আরো বেশি, প্রায় আপনার 300 শতকের মতো জায়গা। বাকি জায়গাটা আমি মুরগির ফার্ম আছে, থাকার ঘর বাড়ি আছে, সবজির জন্য জায়গাটা স্পেস রাখছি যাতে তরি তরকারি বাজার থেকে কিনতে না হয়। আসলে কলা বাগান একটা লাভজনক ফসল বাংলাদেশের জন্য। কম পুঁজিতে আপনার মোটামুটি সন্তোষজনক লাভ আছে, কিন্তু নিজে একটু কায়িক পরিশ্রম করতে পারলে সবচাইতে বেশি লাভবান হবে একটা মধ্যবিত্ত বা গরিব পরিবার যদি সে, আমার ধারণা মতো আর কি, আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে 60 শতক বা 50 শতক জায়গার উপর যদি কলা বাগান করে, নিজে পরিচর্যা করে, কোনো লোক লেবার না কাটিয়ে, মোটামুটি বছরে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা ফলন অনুযায়ী আপনার পরিচর্যার উপর নির্ভর করবে ওইটা। যেমন আমার কলা বাগানটা আমি প্রথমে তেমন একটা গুরুত্ব দিনে কলার ছড়া বিক্রি করছে আপনার 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখন আমি নিজেও পরিশ্রম করতেছি মাশাআল্লাহ। এখন কলার ছড়া যেগুলো আসতেছে 8, 9, 10 কান্দি, 7 কান্দি, প্রতি ছড়া আমি 600, 700, 800, ইভেন 1100, 1200 টাকাও বিক্রি করছি আমি। এই যেমন এই চারাটা, এটা একটু বড় হলে আমি মিনিমাম 1,500 টাকা বিক্রি করতে পারবো। তো এরকম যদি আপনার 50টা কলার ছড়া আসে, 1,500 টাকা করে বিক্রি করতে পারলে আপনার 1 লাখ টাকা কাছাকাছি। এরপর আপনার ওই যে কলার থোর, এটা আপনি নিজেও সবজি হিসেবে খেতে পারেন, ভাড়া প্রতিবেশীকেও দিতে পারেন। ইচ্ছা করলে আপনার একসাথে যদি কালেকশন করতে পারেন 20-50টা আমিরাবাদ বা এরকম জায়গায় ফাটিয়ে দিলে আপনি 15-20 টাকা পিস বিক্রি করতে পারবেন। আর কলার বলি, বলি একটা সুষম খাদ্য। এটা আমি নিজে খাই, আমার পরিবারে প্রায় সময় বলি রান্না করে খাই, বিচি দিয়ে খাই, এমনি এমনি রান্না করি, ভাজি করি। তো এটা নিজেও খেতে পারেন, আশেপাশে বিলাতেও পারেন, মানুষও একটা আপনার জন্য দোয়া করবে খেয়ে দেয়। বা আপনি বেশি বেশি কলা গাছ কাটলে তখন আপনি আমিরাবাদ বা ওইদিকে যেখানে বড় সবজি মার্কেট আছে ওইখানে বিক্রি করতে পারেন, প্রতি পিস 20-30 টাকা করে পাবেন। আপনার কোনো শ্রম লাগতেছে না, আপনি বসে আছেন, ওগুলো একটু চুলে একটা সিএনজি 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেলেন, আপনি বিক্রি করে 3,000 টাকা পাইলেন। আপনার 200 টাকা গাড়ি ভাড়া যাবে, আপনি 3,000 টাকা বিক্রি করলেন। আসলে কলা বাগান মূলত লাভজনক একটা ফসল এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারেন, আত্মীয় স্বজনকেও গিফট দিতে পারেন। সর্বোপরি কি বলবো, বেকার বসে থাকার চাইতে কলা বাগান আমার কাছে উত্তম মনে হচ্ছে এখন। এই যে আমি আজকে 1 বছর ধরে বেকার এবং অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে আপনি কৃষি কাজ করতে পারবেন না, ধানের মাঠে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু কলা বাগান টিকে দেখাশোনা করতে পারবেন। অতিরিক্ত বাড়ি কাজ, যেমন এই যে গাছের গোড়ায় মাটি দেওয়া, তখন আপনি 2টা লেবার কাটাইলেন 800 টাকা করে, 1600 টাকা, বা 3টা লেবার গেল 2400 টাকা গেল। কিন্তু বাদ বাকি সময়টা আপনি নিজে পরিচর্যা করতে পারবেন। অতিরিক্ত ড্যাম বাইর হলে ওগুলো কেটে ফেলবেন, বা অতিরিক্ত রোগ দেখা গেলে আপনি একটু বিষ স্প্রে করবেন। আর যদি গোড়া পচা রোগ আসে তখন আপনাকে অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। যদি লবণ দেন তখন মূলত কেঁচুটা আসবে না। মূলত কলা গাছের মেইন শত্রু হলো কেঁচু, অন্য তেমন একটা কোনো সচরাচর রোগ নাই, কেঁচুটাই রোগ। আমি আমার কলা বাগান শতভাগ ন্যাচারাল ভাবে করছি, এখানে কোনো রকম কীটনাশক আমি কোনোদিন ব্যবহার করিনি, তেমন একটা সারও ব্যবহার করিনি, সবগুলো জৈব সার। আমার গরুর খামারের গোবর, ওই যে মুরগির ফার্মের লিটার, সচরাচর দেখেন এখানে সবগুলো ন্যাচারাল আমার কাছে। আমি কোনো বিষ প্রয়োগ করি না, কারণ নিজেও যেহেতু খাই, আমার ছেলে মেয়েরাও যে জিনিস খায়, যেটা আমি খেতে পারবো না আমি এটা আমার কাস্টমারকে কোনোদিন সাজেস্ট করবো না খাওয়ার জন্য, বিক্রি করবো না আমি। আচ্ছা, আপনি কলা গাছের দিকে যদি দেখেন যে সাগর কলা এবং বাংলা কলা, বাজারের চাহিদা কোনটা বেশি আছে? বাজারে সাগর কলার চাহিদা আছে, কিন্তু লাভজনক হলো বাংলা কলা। বাংলা সাগর কলা আপনার অতিরিক্ত উর্বরা শক্তির দরকার, এবং তারপরে আপনার কলা আসবে 50টা 60টা, কম আসে। হ্যাঁ, 50টা 60টা, 60টা কলা দিয়ে আপনি পার পিস 60 টাকা করে বাজারে বিক্রি করেন পাইকারি, কত পাচ্ছেন আপনি? 350 টাকা, 600 টাকা পাচ্ছেন। কিন্তু একটা বাংলা কলা ছাড়া একটু বড় হলে আপনি 1200-1,500 টাকা বিক্রি করতে পারবেন। বাংলা কলার ডিমান্ডে বেশি, বাংলা কলার ডিমান্ডটাও বেশি, এটা মানুষের পছন্দও বেশি। সাগর কলা সাময়িক,
তেমন একটা লোকে খাইতে চায়, বেশিরভাগ লোকে খাইতে চায় আর সাগর কলার মধ্যে অনেক রকম জাত আছে, যে মনে করেন যে কিছু কিছু সাগর কলা আছে যে সবুজ থেকে যায়, একেবারে পাকলেও মনে হবে যে এটা পাকে নাই এরকম। আবার কিছু কলা পাকলে কিন্তু হলুদ হয়, তো ওখানেও কিন্তু মানুষের আবার একটা চাহিদা উঠানামা আছে। সাগর কলার মধ্যে হাইব্রিড জাত আছে যেটা গাছগুলো খাটো হয়, ওই গাছগুলোর কলাগুলো দেখতে সাগর কলার মতো হলো, আসলে ওগুলো সাগর কলা না, ওগুলো G9 কলা। ওই কলাগুলো কালার আসবে না, কিন্তু আমরা যে বাজার থেকে যে কলাগুলো লাল কিনে খাই, মূলত ওগুলো সবগুলোতে বিষ স্প্রে করা হয়। বাগান থেকে কাটার পর যখন ওইগুলো গোডাউনে যায় বা পার্মানেন্ট যারা খামারি আছে, আমি নিজেও দেখছি, এরা মানে আড়তে নিলে, কলার আড়তে যখন নিয়ে যায় বড় একটা ড্রাম, এরা মনে করেন 100 পিস 100 চুবানো হয়, 100 সারা কলার জন্য এরা 1 লিটার বিষ দেবে। ওই এক ড্রাম পানিতে 1 লিটার বিষয়গুলো দিয়ে পুরো কলার ছড়াটা পানির মধ্যে চুবিয়ে তারপর তুলে রাখবে। একদিন পরেই ঝকঝকে সুন্দর একটা কালার চলে আসবে, আপনি আমি কিনে খাবো। কিন্তু আসলে ওই জিনিসটা হলো বিষাক্ত, খুবই বিষাক্ত। আপনি বাজার থেকে কলা কিনে খাবেন কোনটা যেটাতে ময়লা আছে, দাগ আছে, ওইটা কিনে খাবেন, ওইটা মোটামুটি আপনি ন্যাচারাল পাবেন। যে কলাগুলো একদম ফ্রেশ, একদম পুরোটা হলুদ হয়ে গেছে, ওইটাতে চিন্তা করবেন যে কিছু না কিছু স্প্রে করছে, না হয় এই বিশেষ করে আড়তের কলার উপর বসা রাখতে পারবেন। আড়তের কলার মধ্যে 100% একটা বিষ ছোট শিশির মধ্যে পাওয়া যায়, আর 1 গ্রাম পানির মধ্যে ওইটা ছেড়ে দেবে, তারপর কলা 100 কালার চলে আসবে এবং অটোমেটিক 2 দিন পরে কালার চলে আসবে, আপনি আমি দেখে কিনে নিয়ে যাবেন, কিন্তু টেস্টটা আপনি পাবেন না। এই গাছের এই ফাঁকে ফাঁকে অন্য কোনো শ্বাস আছে আপনার এখানে? আমার এখানে আরো বিভিন্ন রকমের সবজি শ্বাস আছে, দেখেন এগুলো মরিচ, এগুলো হাইব্রিড মরিচ রোপণ করছিলাম ওই শীতকালে, মরিচ পাইছিলেন? মাশাআল্লাহ অনেক। এখান থেকে মিনিমাম আমি এই জায়গাটা পুরো জায়গার এটার আয়তন হলো আপনার 50 শতক, আমি মরিচ চাষ করছিলাম 20 শতক মতো। আচ্ছা, 20 শতকে আমি মিনিমাম 30 কেজির উপরে শুকনো মরিচ পেয়েছি, এবং পুরো রমজান এবং আজকে এখনো পর্যন্ত ফ্রিজে রেখে কাঁচা মরিচ খাচ্ছি, আমাকে কাঁচা মরিচ কিনতে হচ্ছে না। ওই লাস্টের দিকে যে মরিচগুলো ছিল আমি সবগুলো নিয়ে প্রসেসিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সিদ্ধ করে এখন কাঁচা মরিচের তরকারি খাচ্ছি। এখনো সাথী ফসল হিসেবে একটা ফসল আসছে আপনার কাছে, সবজিও দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো বরবটি। আমি এই কলা বাগানটা এবছর নতুন রোপণ করছি, আজকে এক মাস প্লাস হচ্ছে আর কি বাগানটা। এখন আমি সাথী ফসল হিসেবে বরবটি রোপণ করছি। এটা বরবটি এখন করবো না, আমি এখন এইভাবে থাকবে। আমি গোড়ায় এখন সার দিতেছি, সার দেওয়ার পর মাটি তুলে দেবেন? না, মাটি তো এই যে মাটি এভাবে তুলে দেবো আর কি, এই যে এইভাবে মাটি তুলে দেবো আপাতত। যখন গ্রীষ্মকাল আসবে তখন আমি এখানে ওই 1.5 ফুট প্রস্থ 1 ফুট গভীরতায় ড্রেন করবো। ড্রেনের মাটিগুলো আমি কলা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো। ড্রেনে পানি রাখবেন? ড্রেনে যাতে আমি মোটর থেকে সেচ দিতে পারি। ওটা হলে একটা সেচ দিতে গেলে সেচ দেওয়া সম্ভব হবে। রাইট রাইট, ওটা হলে কলা পুষ্টিক হবে, কলা পুষ্টিক হবে, গাছগুলো সতেজ থাকবে। এই যে আপনি দেখেন, এটা সার দেওয়ার জন্য করতেছি, সার দেওয়ার জন্য এভাবে করতেছি। এখানে আমি সার দিয়ে আবার 70 থেকে মাটি ভরাট করে দেবো, একটু উঁচা করে দেবো। আচ্ছা, এইগুলো তো মনে হয় বেশিরভাগ ওই বাংলা কলা আমাদের। হ্যাঁ, এদিকের গুলো বাংলা কলা, ওদিকের গুলো সাগর কলা। ওই বাগানে কত গাছ আছে আপনি? এটাতে আমি নতুন রোপণ করছি, আজকে 1.5 মাস মতো হয়। আমি রোপণ করছি প্রায় 600 প্লাস গাছ। আচ্ছা, তো এটা নতুন ভাবে নতুন সিস্টেমে করবো। আগের গুলো আমি নতুন সারা বের হলো ওগুলো আমি কেটে ফেলতাম। আচ্ছা, কিন্তু এটা থেকে আমি কাটবো না। আচ্ছা, এটা থেকে আমি চিন্তা করছি প্রয়োজনে সার অতিরিক্ত ব্যবহার করবো, গোবর বা ইউরিয়া। মানে একটু বেশি দেবেন? হ্যাঁ, একটু বেশি দেবো, কিন্তু ড্যাম কাটবো না। আপনার যদি জায়গা উর্বর থাকে, যদি আপনার খাদ্য পাই, তাহলে কোনোদিন কি সারা 19-20 হয় না। জায়গার উপর ডিপেন্ড করে। এটা জায়গা বলি হলে আপনার কোনো কিছু দিতে হয় না। যেমন আপনার হিল ট্যাক্স কেয়াজুপাড়ার ওইদিকে পাহাড়ে যে কলা বাগান, ওরা কিচ্ছু দেয় না, এমনি একটা গর্ত করে ওখানে কলা গাছটা দিয়ে পুঁতে দিয়ে চলে আসে। 6 মাস 8 মাস পরে কি কলা ছড়া কেটে নিয়ে আসে। কিন্তু আমরা এখানে সমতলে, এখানে একটু উর্বরা শক্তি কম, যার কারণে আমাদেরকে অনেকগুলো দিতে হয়।